ঔষধপত্র নিয়ে মানুষের যে একটা অসচেতনতা, মানে যে যেভাবে পারছে অ্যান্টিবায়োটিক করছে, সেটা আসলে করা যাবে না। আমরা এই জিনিসটা যাতে নিশ্চিত করা যায়, এটা নিয়ে আমরা নিয়মিত অভিযোগ করবো। আমাদের কুলাউড়াতে আমরা বেশ কিছু ফার্মেসিতে আমরা অভিযান করেছি। আমাদের বিষয়টা ছিল যে এখানে আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিক বিক্রি করার জন্য একটা রেজিস্টার মেনটেন করতে হয়, সরকার নির্দেশনা মতে। আমরা সেটা চেক করেছি, তারপরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছেন কিনা সেটা চেক করেছি। আমরা 4 থেকে 5টি ফার্মেসিতে অভিযান চাইলে বেশ কিছু জরিমানা আদায় করেছি। আমরা এগুলো কিছু ব্যত্যয় পেয়েছি। আর আমাদের সাথে ছিলেন ড্রাগ সুপার, যেটা আমাদের ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের যে কর্মকর্তা, ওনারা মৌলভীবাজার থেকে এসেছেন, তাদেরকে নিয়ে আমরা স্টেজটা করেছিলাম। আমরা হচ্ছে এই সবকটা ফার্মেসিতে আমরা আস্তে আস্তে অভিযানগুলো চালানো, যাতে এই ঔষধপত্র নিয়ে মানুষের যে একটা অসচেতনতা, মানে যে যেভাবে পারছে অ্যান্টিবায়োটিক করছে, সেটা আসলে করা যাবে না। আমরা এই জিনিসটা যাতে নিশ্চিত করা যায়, এটা নিয়ে আমরা নিয়মিত অভিযোগ করবো। আমি মোহাম্মদ মেহেদী হাসান, ওষুধ তত্ত্বাবধায়ক, ওষুধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার থেকে কোলাউড়াতে আসছে। তো অভিযান পরিচালনা করেছি। এর ভেতরে নেতার রাম গোপাল ফার্মেসি, এই দোকানে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। আর মেসার মাহদিয়া মেডিকেল স্টোর, এই দোকানে 3,000 টাকা জরিমানা করা হয়েছে। আরো 3-4টা দোকান আমরা দেখেছি, মোটামুটি সেগুলোতে ঠিকঠাক আছে। আমি বলতে চাই সবাই অ্যান্টিবায়োটিক রেজিস্টার মেনটেন করুক, সাথে অন্যান্য যে ওষুধ কসমেটিক্স 2023-এর যে ধারাগুলো আছে, যে ধারাগুলোতে মোবাইল চেক করা যায়, এই ধারাগুলো সম্পর্কে সবাই জানুক এবং ফিজিক্যাল স্যাম্পল দোকানে না রাখুক, আনরেজিস্টার্ড ওষুধগুলো না রাখুক, তারপর হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো দোকানে না রাখুক, এই বলে